গুণ রয়েছে, এই গাছটি কিন্তু গুণগত মান রয়েছে। তো এই গাছটির গুণগত মান কি এবং এই গাছটি দিয়ে কী কী ওষুধ তৈরি করা হয়ে থাকে এ সম্পর্কে সমস্ত আলোচনা করব আজকের এই ছোট্ট মিনি ব্লগটিতে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ব্লগটি দেখতে থাকুন। তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে এবং অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন। এবং এই ব্লগ ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো সংগ্রহ করে ঘরোয়াভাবে কিন্তু ওষুধ তৈরি করতে পারবেন। তো এই জন্য কিন্তু পুরো ব্লগ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি স্কিপ অথবা কেটে দিলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু ফুলও কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ফুল ফুটেছে। তো এই গাছগুলো কিন্তু রাস্তার চারপাশে হয়ে থাকে। গাছগুলো কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর। তো এই গাছগুলো যে কষগুলো রয়েছে, এই গাছের কষগুলো কিন্তু দিয়ে কিন্তু বিভিন্ন ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু তারা হচ্ছে এই কষগুলো দিয়ে কিন্তু তারা ওই যে বেলুন ফুলে কিন্তু তারা খেলাধুলা করে থাকে। তো এটা কিন্তু গ্রামে দেখা যায়, এরকম ছেলে মেয়েদের এরকম এই গাছটি থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে কিন্তু খেলাধুলা করে থাকে। তো এটি কিন্তু শহর অঞ্চলে অনেক খুব কম দেখা যায় এবং শহর অঞ্চলে কিন্তু এই গাছগুলো কিন্তু অনেক অনেক কম দেখা যায়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও দেখাবে নতুন কোনো একটি ঔষধি গাছ নিয়ে। তো আজকের এই ব্লগটি পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।